আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না রুহি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি মিষ্টি আলু দিয়ে কালোজাম রেসিপি। খুবই সহজ এবং ইউনিক একটি রেসিপি। আমরা যারা কালোজাম বা মিষ্টি খেতে পছন্দ করি তারা ঘরে থাকা সামান্য পরিমাণে মিষ্টি আলু দিয়ে কিন্তু এই কালোজাম তৈরি করতে পারি। খুব সহজভাবে দেখিয়েছি এই রেসিপিতে। তো চলুন আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি শিরাটি বানিয়ে নেব এই রেসিপি বানানোর জন্য। শিরা বানানোর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। তার সাথে আমি 4 কাপ আমি পানি মিশিয়ে দিয়েছি এখানে। তার সাথে 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে লেবুর রস দিলে হচ্ছে কি হবে, এখানে শিরাটা তৈরি হওয়ার পর কিন্তু জমে যাবে না। তো শিরাটা ফুটে ওঠার পর আমি ঢেকে রেখে দিয়েছি চুলাটা অফ করে। আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু, আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি চামড়া ছিলিয়ে। এবার এভাবে আমি ম্যাশ করে নেব। আপনারা যেটা পারেন সেটা দিয়ে ম্যাশ করে নেবেন, কোনো দানা থাকা যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ আর 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। দিয়ে ঘি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে ঘির পরিমাণটা আমি বলতে পারবো না। ঘিটা হচ্ছে যতক্ষণ না এটা একটা আঠালো বা স্টিকি ভাব চলে আসে, আমি ঘিটা এভাবে দিয়ে গেছি। তো মাখানো হয়ে গেলে এই যে দেখতেই পাচ্ছেন আমি হাতে ঘি একটু মাখিয়ে নিয়েছি আর এভাবে শেপ দিচ্ছি। এই যে আলতোভাবে একটু চেপে গোল করে নেব। প্রথমে 2 হাত দিয়ে নিয়ে তারপরে হচ্ছে লম্বা করে একটু কালোজামের শেপ দিয়ে দিব। এই যে হয়ে গেল কালোজাম, এভাবে হচ্ছে আমি বানিয়ে নিয়েছি। তো আমার এই সহজ রেসিপি ফলো করে যদি কেউ তৈরি করেন তাহলে 100% গ্যারান্টি আপনারা সফল হবেন। এবং এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসে। তো আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। প্রথমে কিন্তু তেলটা ঠান্ডা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিবেন, তা না হলে হচ্ছে মিষ্টিগুলো গরম দিলে খুলে যেতে পারে। হ্যাঁ, পুরোপুরি ভাজা হবে না। তো আমি এখানে ঠান্ডা তেলে দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে আস্তে আস্তে মিডিয়াম থেকে লো হিটে এটাকে ভাজতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না প্রথমত। এই যে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি করব না। তারপর কিন্তু এটা শিরায় দিলে হচ্ছে আরও একটু গাঢ় কালার চলে আসবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে ভেজে নিয়েছি সবগুলোকে। চলেন এবার এগুলো শিরায় দেই। এই যে শিরাটা আমার কিন্তু কুসুম অবস্থায় রয়েছে, কুসুম গরম। তো এখানে আমি হচ্ছে আমার গরম মিষ্টিগুলো, ভাজা মিষ্টিগুলো দিয়ে দিব এক এক করে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে ঢাকনার হচ্ছে মুখটা কিন্তু বন্ধ করে দিব। দিয়ে আমি পুরো 10 মিনিট জাল করে নিব এটাকে। এই তো ফিরে আসছি 10 মিনিট পর। এই যে ঢাকনা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, জাল করা হয়ে গেছে। হ্যাঁ, আমার মিষ্টিগুলো কিন্তু ভিজে ফুলে একেবারে রসালো হয়ে গেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে আপনারা মিষ্টিগুলোকে সার্ভ করতে পারেন। তো আমি এভাবে সার্ভ করব না, মিষ্টিগুলোকে সারা রাত আমি ভিজিয়ে রেখে দেব। হ্যাঁ, আপনারাও সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবেন। তো ফিরে আসছি পরের দিন। আমি এই যে মিষ্টিগুলোকে ভেজানোর পর মিষ্টিগুলো দেখতে অনেক সফট, সুন্দর এবং নরম তুলতুলে হয়েছিল। আপনারা চাইলে আমার এই রেসিপি শেয়ার করে আপনার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে রাখতে পারেন, যাতে পরবর্তীতে দেখে রেসিপি বানাতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর, নরম, রসালো এবং তুলতুলে হয়েছে এই মিষ্টি রেসিপি। মিষ্টি আলু দিয়ে এই মিষ্টি রেসিপি কিন্তু খুব সহজভাবে আমি দেখিয়েছি। আপনারা চাইলেই আমার রেসিপি ফলো করে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন, বাসায় ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন। তো নো ফেল, কেউ বেফলে যাবেন না। আশা রাখছি সবাই সফল হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।